তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল তরফ থেকে কবে তোমাদের রেজাল্ট বেরোবে, তো সেই নিয়ে ডিসকাস করব। যাদের বলতে গেলে 6 সেম, 4 সেম এবং আমাদের সেকেন্ড সেম, ঠিক আছে, তো নিয়ে ডিসকাস করব। প্রথমে আমি 6 সেমে আসছি। তো 6 সেমের রেজাল্ট কিন্তু এই মাসের আজকে হচ্ছে 19 তারিখ, তো 19 তারিখ শেষ হতে চলেছে। আজকে দেখো 11টা 22 বাজে, তো সেই ক্ষেত্রে তোমাদের কালকেই 20 তারিখ পড়ে যাবে। তো ধরে নাও 20 তারিখ পড়ে গেছে, তো আর 10 দিন মতন, আর 10 দিন নয়, আর 4 দিন থেকে 5 দিন মতন অপেক্ষা করো, তোমাদের 6 সেমের রেজাল্ট কিন্তু তোমরা হাতে পাবে, ঠিক আছে। 6 সেমের রেজাল্ট কিন্তু হাতে পাবে, ঠিক আছে। তো এত তাড়াতাড়ি কেন? দেখো, তোমাদের খাতা দেখা কিন্তু কিছুটা খাতার যেটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। 500 থেকে 400 থেকে তোমাদের ম্যাক্সিমাম 500টা খাতা দেখতে হয় স্টেট কাউন্সিলিংকে, ঠিক আছে। স্টেট কাউন্সিলিংয়ে যে সমস্ত টিচার থাকে, বা বলতে গেলে তোমাদের যে সমস্ত টিচার বা তোমাদের যে ম্যাডাম থাকে, তিনারা কী করে, মানে তোমাদের প্রত্যেকটা কিন্তু যারা সাপ্লি পাবে তাদের ক্ষেত্রে আলাদা কিন্তু সেই কাউন্ট করে থাকে, ঠিক আছে। তখন সেই কলেজকে দেখানো হয় এবং তোমাদের যে মার্কশিট আছে সেখানে বলতে গেলে তোমাদের ঘরে তোমরা কতটা ভালো লিখেছো, কতটা খারাপ লিখেছো সেটার ফল কিন্তু সাপ্লি, ঠিক আছে। সাপ্লি কেন পাই সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। সাপ্লি এই কারণে পাই, ধরো কেউ স্টুডেন্ট বলতে গেলে ভালো তারা লিখে নে, তো সেই ক্ষেত্রে সে যতটুকু লিখেছে কিন্তু তার সাপ্লি পাওয়া উচিত নয়। তো সেই ক্ষেত্রে কিছু কিছু বলতে গেলে স্টেট কাউন্সিলিং এমনও ফল্ট বা তোমাদের মধ্যে দেখানো হয় যে তোমাদের বলতে গেলে সাপ্লি পাবে না, তো সেই ক্ষেত্রে তোমাদের ঘরে জোর করে সাপ্লি খাইয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটা উচিত হয় না, ঠিক আছে। স্টেট কাউন্সিলিংয়ে যে সমস্ত টিচার বলো, যে সমস্ত ম্যাডাম থাকে, তো তারা তোমাদের বলতে গেলে সাপ্লিটা কেনই দেয় বা সাপ্লিটা কেনই করে, তো সেইটা আমার মাথা থেকে বলতে গেলে আউট যাকে বলে। তো সেই ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা সাপ্লি পাবে, তো সেই ক্ষেত্রে তোমাদের সাপ্লি বা ব্যাক যাদের, তো তাদের ক্ষেত্রে আমি ঈশ্বরের কাছে কামনা করব তারা যেন সাপ্লি না পায়। 6 সেমের ছাত্রছাত্রীরা সাপ্লি পাবে না, কিছু কিছু পেতে পারো, তো তাদের ক্ষেত্রে আমি বলে রাখি তারা একটা কাজ যদি সাপ্লি পেয়েও যাও, তো সেই ক্ষেত্রে তোমাদের একটা করণীয়, সেটা হচ্ছে ব্যাকলগ এক্সাম, ঠিক আছে। ব্যাকলগ যে এক্সাম হয়, স্পেশাল সাপ্লিমেন্টারি বা সুপার সাপ্লিমেন্টারি যেটাকে বলে, সেই সুপার সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমাকে দিতে হবে, ঠিক আছে। সেটা কবে হবে, এটা কবে হবে দাদা? তো সেই ক্ষেত্রে তোমাদের 3 মাসের মধ্যে 3 মান্থের মধ্যে কিন্তু তোমাদের সাপ্লি পরীক্ষা হবে। তো সাপ্লি পরীক্ষায় তোমাকে বসতে হবে, বসলে তোমাকে কিন্তু স্টেট কাউন্সিলিং তোমাকে পাস করিয়ে দেবে, ঠিক আছে। এবং তোমাদের আমি কাম্য করব যে তোমাদের যেন সাপ্লি না আসে। আর কিছু কিছু খাতা দেখলাম, তো সেই ক্ষেত্রে যেটা আমি বুঝতে পেরেছি বা আমি যে খবর বা ইনফরমেশান স্টেট কাউন্সিলিং বা বড় বড় যে বিটেক এমটেক কলেজের টিচাররা ডিপ্লোমা কলেজে পড়াচ্ছে, তো তাদেরকেও ফোন করেছিলাম, তো তারাও বলছে যে আপনার কলেজে ছাত্রছাত্রীরা আমার কাছে যে সমস্ত টিউশন পড়ে তারা ম্যাক্সিমাম তারা চিন্তার মধ্যে আছে। টিউশন যারা পড়ে আমার কাছে বা আমার কাছে আমার কোচিংয়ে পড়ে, তো সেই ক্ষেত্রে আমি তাদের ঘরে একটাই বলবো, সাজেশান দিয়েছি যে তোমরা টেনশান করো না, প্যানিক নিও না, টেনশান করো না, মনকে শান্তি করো, টেনশান নিও না। সবসময় দেখবে তোমাদের ঈশ্বর, তোমাদের যে ঈশ্বর বা ওপরওয়ালা, যে তোমরা আল্লাহ বা ভগবান তোমরা যাই বলো, তোমাদের যেরকম যারা ধর্ম আছে, আমরা যেমন শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণকে আমি মানি। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা কৃষ্ণর উপরে ভরসা রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো। তো সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু অবশ্যই 100 to 100% কেউ সাপ্লি পাবে না। 6 সেমের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে, 100 to 100%। এই মাসের এটা হচ্ছে জুন মাসের 30 তারিখে কিন্তু তোমাদের ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে। 30 থেকে তোমাদের 1 তারিখ অবধি তোমাদের ওয়েবসাইটে তোমার ওপেন থাকবে, তোমার রেজাল্ট দেখবে। 3 দিন তোমাদের টাইম দেওয়া হবে রেজাল্ট দেখার জন্য। স্টেট কাউন্সিলিং সেটাও তোমাদের আপডেট দেবে, ঠিক আছে, 3 দিন। এবং 6 সেমের রেজাল্ট বেরোনোর পর, ধরো 6 সেম এবং 4 সেমের রেজাল্ট কিন্তু একসঙ্গে বেরোলো, তো সেইটার ক্ষেত্রে তোমাদের নোটিশ এই সপ্তাহের আজকে হচ্ছে 20 তারিখ পড়বে, তো 20 তারিখের মাঝে ধরে নাও তোমাদের 26 থেকে 27 তারিখের মধ্যেই কিন্তু একটা নোটিশ তোমাদের কলেজে আসবে, ঠিক আছে। 26 থেকে 27 তারিখে তারও যদি 2-3 দিন টাইম লাগে, তো সেই ক্ষেত্রে নোটিশ কিন্তু তাড়াতাড়ি পাবলিশ হবে, ঠিক আছে। 1 সপ্তাহ আগে কিন্তু একটা নোটিশ আসবে কলেজে, সেই নোটিশ
নোটিশে কিন্তু বলে দেওয়া হবে যে তোমাদের কবে রেজাল্টটা বেরোবে আর কবে তোমাদের বেরোতে চলেছে, ঠিক আছে। দেখো এখন কারেন্ট সেকশানে তুমি যদি আসো তো সেই ক্ষেত্রে দেখো তোমাদের আগের যে অ্যাপ্লিকেশানগুলো চালু ছিল সেইগুলোই কিন্তু এখন কারেন্ট সেকশানে দেখতে পাবে। কিন্তু তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করছো না, আমি ডেফিনেটলি বলছি আমার যে সমস্ত গ্রুপের ছাত্রছাত্রী আছে তাদের কিন্তু আমি রিপোর্ট জানিয়ে দিচ্ছি স্টেট কাউন্সেলিং, কেউ ফেল করবে না। যদিও ফেল করে সেটা আমি বের করে দেবো, ঠিক আছে। ফেল করলে আমি বার করব, কারণ হচ্ছে দেখো তোমাদের ঘরে স্টেট কাউন্সেলিং তোমাদের রিভিউ ভেরিফিকেশান যে প্রসেসটা আছে সেটাও চালু করবে, ঠিক আছে। রিভিউ যে ভেরিফিকেশান রেজাল্ট যে প্রসেস আছে সেটা কিন্তু স্টেট কাউন্সেলিং বার করবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কেউ ফেল করবে না আমি আশা করছি। এবং হচ্ছে 4th সেমের রেজাল্ট কিন্তু 6th সেমের বেরোনোর পর 2-3 দিন বা 4 দিন 5 দিন পর কিন্তু তোমাদের 4th সেমের রেজাল্ট দেখতে পাবে, যদি এই নিয়ম চালু করে বা বলতে পারে যে 6th সেমের রেজাল্ট বা 4th সেমের যদি এইটা যদি স্টেট কাউন্সেলিং করে খুবই ভালো হবে। কারণ হচ্ছে 6th সেম আর 4th সেম হচ্ছে আগে পরীক্ষা হয়েছে এবং 2nd সেম তারপর একটু লাস্টে হয়েছে, তো সেই ক্ষেত্রে সেকেন্ডটা একটু দেরি হতে পারে। কারণ সেকেন্ডের বলতে গেলে রেজাল্ট তো কেমন হবে আমি সেটা বলতে পারবো না, কিন্তু ডেফিনেটলি তোমাদের ঘরে বলে দিচ্ছি তোমরা পাস করবে, ঠিক আছে। কেউ ফেল করবে না, কারণ হচ্ছে ঈশ্বর এবং আল্লাহ যাই বলো তো তোমাদের সাথে আছে। তো তোমরা অবশ্যই তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর যখন রেজাল্ট বেরিয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে তোমাদের রেজাল্ট কেমন হলো। তো রেজাল্ট কিন্তু খুবই তাড়াতাড়ি বেরোচ্ছে। তো এই ছিল একটা ছোট্ট আপডেট। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর তোমাদের কমেন্টটা অবশ্যই করা দরকার, কমেন্ট এবং বলতে গেলে তোমরা বিভিন্ন আমাকে সাপোর্ট করছো না একদমই, তো অন্যান্য চ্যানেলকে সাপোর্ট করো, আমি কিছু মানা করছি না, আমি কোনো হিংসা করবো না, কারণ তারাও একটা বলতে গেলে তাদের আর্থিক অবস্থার কারণ তারাও একটা চ্যানেল খুলেছে, তাদের ঘরেও সাপোর্ট করো। আমি কারোর হিংসা করি না ভাই, আমি চাই সবাই থাকুক, সবাই বড় হোক, সবাই উচ্চতা উঠুক, কেননা আমি হিংসা করে আমার কী লাভ হবে। আমি যেটুকু বলছি আমাকে সাপোর্ট করলে আমারও তো একটা বলতে গেলে আছে না, ড্রিম আছে, তো সেই ড্রিমটা তোমাদের কারণেই বলতে গেলে তোমরা আস্তে আস্তে সাপোর্ট করছো। সেই ক্ষেত্রে আমি তোমাদের ঘরে যতটা সাপোর্ট করবে আমি ততটা তোমাদের ঘরে সাপোর্ট করার চেষ্টা করব, যতটুকু আমি বার করার চেষ্টা করব। কেউ যাতে না ফেল করো, কেউ যাতে রিভিউ ভেরিফিকেশান না করতে হয়, বা তোমাদের ঘরে স্টেট কাউন্সেলিংয়ের যে সমস্ত টিচার আছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছে আপনার কলেজের ছাত্রছাত্রীরা বা যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার গ্রুপে আছো, আমার টিউশন গ্রুপে আছো, তো সেই ক্ষেত্রে আমি তাদের ঘরে ডেফিনেটলি পাস করার চেষ্টা করব, ঠিক আছে। আমি ফেল করতে কাউকে দেবো না, 100 to 100% সবাই পাস করবে, ঠিক আছে। আশা করছি তোমাদের তোমরা ভালো থেকো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।